আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদান হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বড় মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো গ্রন্থির রোগ। গ্ল্যান্ড বা গ্রন্থির রোগ নিয়ে আজকে আমি আলোচনা করব। গ্রন্থিতে কি কি রোগ হয়, কি কি লক্ষণ থাকে, এসব নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এর সংক্ষিপ্ত সমাধান নিয়েও আলোচনা করব। তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি ভিডিও আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী দেখলে আপনাদের উপকার হবে, সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুগণ, গ্রন্থি হচ্ছে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ। এগুলো আমাদের শরীরের ভিতরে থাকে। এই গ্রন্থির কাজ হলো আমাদের শরীরকে সবসময় রোগ ব্যাধি থেকে দূরে রাখা এবং আমাদের ইমিউনিটি সিস্টেম বা জীবনী শক্তিকে আরো বেশি মজবুত করা, আরো বেশি সক্রিয় করা। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এই গ্রন্থি অবস্থান করে থাকে। বিশেষ করে আমাদের পিটিউটারি অংশের মধ্যে আমাদের এই গ্রন্থি বা গ্ল্যান্ড রয়েছে। থাইরয়েডের জায়গাতেও আমাদের গ্রন্থি রয়েছে। আমাদের চোয়ালে, গলায়, হাতের নিচে, রানের চিপায় ইত্যাদি বিভিন্ন জায়গায়, গলায়, ঘাড়ে, আমাদের মাথায় ইত্যাদি বিভিন্ন জায়গায় গ্রন্থি অবস্থান করে থাকে। গ্রন্থিগুলো বিভিন্ন কারণে আক্রান্ত হতে পারে। এর মধ্যে প্রধান যেই কারণটি রয়েছে সেটি হচ্ছে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটা। যদি কোনো কারণে গ্রন্থিতে রক্ত পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না হয় বা রক্ত চলাচলে কোনো কারণে ব্যাঘাত ঘটে, অনেক সময় রক্তের মধ্যে চর্বি স্তর পড়ে, সেক্ষেত্রে অনেক সময় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। অনেক সময় আঘাত লাগার কারণে এই সমস্যা হতে পারে। অনেক সময় অতিরিক্ত তেলে ভাজা খাবার, ধূমপান, মদ্যপান ইত্যাদি করলেও এই সমস্যাগুলো বেশি হতে দেখা যায়। তো বন্ধুগণ, গ্রন্থের যে পরিবর্তনগুলো হয় এর মধ্যে অনেক সময় গ্রন্থি শক্ত হয়ে যায়, ফুলে যায়, টিউমারের মতো শক্ত হয়ে যায়, ফুলে যায়, লাল লাল ভাব হয়। অনেক সময় চাপ দিলে পুঁজ বের হয়। অনেক সময় দেখা যায় যে গ্রন্থি থেকে নানা রকম দুর্গন্ধ বের হতে পারে। গ্রন্থি থেকে অনেক সময় রক্ত পর্যন্ত বের হতে পারে। গ্রন্থিতে অনেক সময় লাল হয়ে যায়, অনেক সময় ধরা যায় না। ফুলে থাকার কারণে গ্রন্থি অনেক সময় নড়াচড়াতেও কষ্ট হয়। হাত বা ঘাড় যে অঙ্গে ফুলে যায় সেখানে নড়াচড়া করতে অত্যন্ত কষ্ট হয়ে থাকে। তো বন্ধুগণ, এ সকল সমস্যা গ্রন্থিতে হয়ে থাকে। তো বন্ধুগণ, এই গ্রন্থির এই সমস্যাগুলো হলে আমাদের হোমিও ওষুধে বা হোমিও চিকিৎসায় অনেক ভালো ট্রিটমেন্ট রয়েছে। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এতে করে আমরা আপনাদের লক্ষণ অনুযায়ী ওষুধগুলো সরবরাহ করতে পারবো। বিভিন্ন লক্ষণ রয়েছে, সেগুলো আমি আগেই বললাম। আপনারা আমার সাথে পরামর্শ করবেন। আমার কমেন্টে বা আমার ইউটিউবের মধ্যে কমেন্টে জানাতে পারেন। ফেসবুক আইডিতে আপনি গিয়ে সেখানেও আপনার সমস্যাগুলোর কথা জানাতে পারেন। এতে করে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো জার্মানি ওষুধ রয়েছে, সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হয়। চাইলে আপনারা পার্সেলের মাধ্যমেও সারা বাংলাদেশে ওষুধগুলো নিতে পারেন। তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর ওষুধগুলো খেয়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের সমস্যা যদি হয়ে থাকে এই সমস্যা, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করতে পারেন, সে অনুযায়ী
আপনাদেরকে পরামর্শ বা ওষুধ সরবরাহ করা হবে। তো আজকে পর্যন্ত রাখছি, ভালো থাকবেন না আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।